নিচে নন্দীকে রেখেছি, নন্দীতে প্যানিয়ার লাগিয়ে দিয়েছি। প্রতিবার আমরা বাইপাস হয়ে যাই। ওয়েলকাম টু বিহার। গাড়ির একটা প্রবলেম ধরা পড়ে গেছে। দেখা দিচ্ছে সব দাদারা দই খাবে, আমরা দই চিড়া খাবো। খাবার রুটি, ডাল ফ্রাই আর দই। এই বাড়িটা কিন্তু আমাদের একটা পার্মানেন্ট থাকার জায়গা। 425 কিলোমিটার আর গোপালগঞ্জ হচ্ছে 33 কিলোমিটার। আমরা উত্তরপ্রদেশ ঢুকে পড়লাম বিহার ছেড়ে। এখন এই কোনো রকমের খাবারটা খেয়ে শুয়ে পড়বো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। নিচে নন্দীকে রেখেছি, নন্দীতে প্যানিয়ার লাগিয়ে দিয়েছি, পেছনে টেল ব্যাগও লাগিয়েছি, আর উপরে যেটা হলুদ রঙের দেখছো ওটার মধ্যে আমাদের স্লিপিং ম্যাট আছে, দুটো একসঙ্গে প্যাক করা। বন্ধুরা, আমি সুশান্ত শিকদার, আর আপনারা আমাকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাস্টার বাইকার মালদাতে। আর এখন বাজে রাত 3টে। জুতো প্যান্ট সব কিন্তু পরে ফেলেছি, রাইডিং জ্যাকেটটা পরবো, বাড়ি থেকে বেরিয়ে রওনা দেব লাদাখের উদ্দেশ্যে। আবার লাদাখ, এ নিয়ে 5বার আমরা লাদাখ যাচ্ছি। গুড মর্নিং, আমরা আবার বেরোচ্ছি। এখন তো রেডি হচ্ছি, এই কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে যাব। বাঙালিদের প্রধান উৎসব দুর্গা পুজো, আর আজ তার পঞ্চমী। আর এই পঞ্চমীতেই ভোরবেলা কিন্তু আমরা রাইড শুরু করে দিচ্ছি। এখন বাজে 3:25। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসিমা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, বম বম ভোলে, শিব শম্ভু ভোলেনাথ সবার সাথে থেকো, আমাদের সঙ্গে তোমরাও থেকো, মজা করতে থাকো আমাদের সঙ্গে। এই হলো আমাদের দুর্গাপূজার প্যান্ডেল, এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। প্রতিবার আমরা বাইপাস হয়ে যাই, এবার কিন্তু আর বাইপাস হয়ে যাচ্ছি না, সোজা বেরিয়ে চলে যাব মঙ্গলবাড়ি হয়ে, নারায়ণপুর হয়ে। বাড়ি থেকে বেরিয়ে গাজল পার হতে কিন্তু আধা ঘন্টা সময় লাগলো না। আর ইতিমধ্যে আমরা গাজল টোল পার করে গাজল বাইপাসের উপর উঠে গেছি। এই চলে এলাম কদুবাড়ি মোড়। চায়ের দোকানগুলো এখনও খোলেনি, চলো দেখা যাক আগে কোথায় চায়ের সন্ধান পাওয়া যাচ্ছে। আমরা রায়গঞ্জ বাইপাস করে রায়গঞ্জকে ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি, আর পূব আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। সূর্যের আলো একটু পরেই ছড়িয়ে পড়বে গোটা দুনিয়াতে, আর এই যে অন্ধকার ভাব সম্পূর্ণটা কেটে যাবে, আলো আলো হয়ে যাবে সব কিছু। সকাল থেকে কিন্তু 100 কিলোমিটার বাড়ি থেকে ছাড়িয়ে চলে এলাম। টুঙ্গি দিঘি এইমাত্র ক্রস করলাম, সামনেই আসবে ডালখোলা। এখন কিন্তু ডালখোলা আসতে 2 ঘন্টার বেশি আর সময় লাগে না। এত সুন্দর রাস্তা যে আমার বাড়ি মালদা থেকে 2 ঘন্টার মধ্যে ডালখোলাটা ঠিক ঢুকেই যাই। আর ডালখোলা এক্স্যাক্ট 123 কিলোমিটার, ঠিক তাই আমার মিটারও শো করছে। পূর্ণিয়া 42। আর আজকে তো কিষানগঞ্জ যাবো না, আমার ডান দিকে পড়বে 28 কিলোমিটার, আর শিলিগুড়ি 127 কিলোমিটার যাব না। আমরা এই যে দেখছো এটা হচ্ছে NH31, আমরা বাঁদিকে ঢুকে যাব।
হ্যাঁ একটু চা খেয়ে নি এখানে দাঁড়িয়ে। চা 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 ওয়েলকাম টু বিহার। আমরা ইতিমধ্যে बिहार ढुके पड़लाम और बिहारी भाइयों को सुशांत सिकदर का नमस्कार। पूर्णिया 40 किलोमीटर यहाँ से और अरारिया 72 किलोमीटर। दारभांगा 223 और पूर्णिया 7। तो আমরা পূর্ণিয়া তো ভেতরে যাব না, আমরা এইখান থেকে টার্ন নিয়ে নেবো ডান দিকে। সাড়ে 6টায় পূর্ণিয়া পৌঁছে গেলাম, 3 ঘন্টায় পূর্ণিয়া। এই আমরা দারভাঙ্গার দিকে ঘুরে গেলাম। দাঁড়াবা না আঁকাবা? চলো সামনে, চলো সামনে ছায়াতে দাঁড়াবো, চলো। এই যে আমাদের আসিফ দা হ্যালো, হাই স্কুলে চাকরি করেন, স্কুল ছুটি হয়েছে আর আমার পাল্লায় পড়েছে। আর আমার পাল্লায় পড়া মানে তো বুঝতেই পারছো। আমাদের সাবির ভাই দুটো হিমালয়ান নিয়ে এসছে। আর আমার দাদাকে দেখো, জয়ন্ত দাকে, সবসময় কিন্তু টিপটপ। টুপিটা ঠিক বের করে নিল, ভিডিওটা করছি, টুপিটা বের করে মাথায় কিন্তু পরে নিল। আর দাদা তো ট্র্যাম্প চালাচ্ছে, ট্র্যাম্পটা কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে আর আমার সঙ্গে টক্কর দিচ্ছে। আর এই যে বাবুদার গাড়ি, বাবুদার গাড়িতে বাবুদা আর টিপুদা সামনে। টিপুদা অবশ্যই কিন্তু বেল্ট লাগাবেন সামনে, হ্যাঁ। রুমন ভাই পিছনে বসে আছে, 3 জন এই গাড়িতে। আর গাড়িটার ভেতরের অবস্থাটা একবার দেখো, এই যে দেখো পিছনটাও সমস্ত মালপত্র একদম সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে টেন্ট ফেন্ট নিয়ে। এবার আস্তে আস্তে আগাবো, গিয়ে একটু চা খেতে হবে, কারণ বাবুদা, টিপুদা, রুমন ভাই এরা কেউ চা খায়নি। কী হলো, কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম? গাড়িটা একটা সাউন্ড করছে, দেখি দেখি একটা প্রবলেম সৃষ্টি হয়েছে মনে হচ্ছে। আসতে না আসতে গাড়ির একটা প্রবলেম ধরা পড়ে গেছে। দেখা দিচ্ছে চলো। একে একে সবাইকে কিন্তু আগে পাঠিয়ে দিলাম। শুরুতেই সাবির ভাইয়ের গাড়িটা ডিস্টার্ব করছে। ইঞ্জিনের 2টো বোল্ট তো ঢিলা হয়েছিল, ওগুলো টাইট দিয়ে দিলাম। তারপরে সামনে উইন্ডশিলের একটা নাটটা আছে, বোল্টটা নেই, তো সেই জন্য আরটা ফারফার ফারফার করে শব্দ করছে, মাঝে মাঝে আবার স্টার্টও নিচ্ছে না। তো এখন ওকে সামনে রাখতে হবে, আমাকে পেছনে যেতে হবে। গ্রুপ রাইডের মজাটাই তো এখানে, সবাই মিলে থাকবে একসঙ্গে। যদি কখনো কারোর প্রবলেম হয় তাহলে যেন অন্য কেউ সাহায্য করতে পারি, আর না হলে তো সোলো করাই বেশি ভালো। আমি আর জয়ন্তী তো বেশি রাইড সোলোই করি। আর এবার লাদাখ যাওয়ার প্ল্যানটা কিন্তু ছিল না কারোর মাথাতেই, দুম করে প্ল্যান হলো যে লাদাখেই যাবো চলো। তো তার আগে জাহাজকার করার ব্যাপার চিন্তা ভাবনা আছে সবার। ফার্স্ট প্রায়োরিটি জাহাজকার, প্রথমেই জাহাজকারটা করে নেওয়ার ইচ্ছা আছে। আরারিয়া আর 31 কিলোমিটার।
भाई घुस गए हम बिहार में और सुबह से इतना मज़ा लेके चल रहा है ना, क्या बताया आपको। ভোরবেলা যখন বেরিয়েছিলাম প্রচণ্ড গরম মালদাতে ভাই, প্রচণ্ড গরম। দাদারা সামনে একটা দোকানে খেলো, আমরা খাইনি তখন ওখানে। এখন পেলাম দই চিড়া, সব দাদারা দই খাবে, আমরা দই চিড়া খাবো। খেয়ে দে এখান থেকে আবার রওনা দেবো। বাড়ি থেকে 295 কিলোমিটার পর্যন্ত চলে এলাম। আর 295 কিলোমিটার আসার পর এখন কিন্তু আছি কোশি নদীর উপরে। আর এটা সেই কোশি নদী যেটা নেপাল থেকে হয়ে আসছে। অনেকটা চওড়া, অনেকটা চওড়া। মাঝখানটা কিন্তু একদম চড় পড়ে গেছে বালিতে, আর দুই ধার দিয়ে জলটা বয়ে যাচ্ছে। বাড়ি থেকে 335 কিলোমিটার আসার পর আবার নন্দীর পেটটা ভর্তি করে নিলাম। আর আজ কিন্তু ভালো গরম লাগছে, কালকেও গরমটা ছিল, আজকেও গরমটা বেশ ভালো আছে। আজকের দুপুরের খাবার রুটি, ডাল ফ্রাই আর দই, সাথে পেঁয়াজ লঙ্কা। আর পাতে দেওয়া মাত্র কিন্তু কেউ আর থেমে থাকতে পারছে না, কারণ খিদেতে চরম পেয়ে গেছে। গলা মুখটা ঠান্ডা হয়েই গেল। লালান ধাবা, এখানে রুটি, ডাল ফ্রাই আর দই খেয়ে নিলাম, পেটটা পুরো ভরে গেল। আমি 3খানা রুটি খেয়ে নিয়েছি আজকে, আর 3খানা রুটি খাওয়ার পরে পেটটা কিন্তু অনেকটাই ভরে গেছে। দাঁড়া বের করি বাইরে। হ্যাঁ আসো। বাড়ি থেকে 457 কিলোমিটার চলে এসেছি, আর এখন 3টে বেজে গেল, 12 ঘন্টা প্রায় হয়ে গেল। চলো তাহলে ধীরে ধীরে সামনে এগোই। ও এখানে আবার সাবির ভাইয়ের চাকায় পাম্প দেওয়া হচ্ছে, পাম্প কম আছে। কিশুমপুর, আর এই কিশুমপুরে লালান ধাবাতে খেয়ে নিলাম দুপুরের খাবারটা। যাতে ঘুম না পায় তার জন্য 10 মিনিট রেস্ট নিয়ে আবার একটু চাও খেয়ে নিলাম। এই আসিফদা চলে এসছে, সামনে জয়ন্তদা আছে, আর এই পেছনে সাবির ভাই, আর সবার পেছনে 4 চাকা নিয়ে বাবুদা, টিপুদা, রক্সল যেতে চাইলে নেপাল বর্ডার এই রাস্তাটা সোজা চলে যাবে। আর আমরা যেহেতু লখনৌর দিকে যাব গোপালগঞ্জ হয়ে, সেহেতু আমাদের এইখান থেকে আস্তে আস্তে বাঁ দিকে ওই সামনে জাংশনটা পড়বে, ওখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে নেব আমরা। এই যে রক্সল একদম সিধে উপরটা দিয়ে চলে গেল। আর গোরখপুর এই আমার হাতের বাঁ দিকে পড়বে। পিপরা পুলিশ চৌকি। এবার সূর্যটা একদম মুখে এসে পড়বে, কারণ আমরা সোজা পশ্চিম দিকে এখন যাব। এই বাড়িটা কিন্তু আমাদের একটা পার্মানেন্ট থাকার জায়গা। প্রতি বছরই এখানে যাওয়ার সময় রাতটা কাটিয়ে যাই লাস্ট 3 বছর ধরে। আর এই ভদ্রলোককে দেখছো কাকা, এনার সঙ্গে তো একটা দারুণ একটা রিলেশন তৈরি হয়ে গেছে আমাদের। এখানে একটু দাঁড়াই। ওহ, এখান থেকে গোপালগঞ্জ আর 55 কিলোমিটার। আর এটা হচ্ছে NH 27।
এই NH27 কিন্তু শুরু হচ্ছে একেবারে সেই শিলচর আসাম থেকে। 55 কিলোমিটার পরে গোপালগঞ্জ চলে আসবে, আর সামনে অন্ডক নদী পার করবো আমরা। তো চলো ধীরে ধীরে সামনে এগোই, আর সূর্যটা একদম মুখে এসে পড়ছে। এখনো 425 কিলোমিটার, আর গোপালগঞ্জ হচ্ছে 33 কিলোমিটার। তো আগে গোপালগঞ্জটাকে বের হই, তারপর দেখি কত দূর যেতে পারি। ও আজকে সারাদিন যা গরম দিয়েছে, এই গরমটা না থাকলে হয়তো আমরা আরও 100 কিলোমিটার ঘরে চলে যেতে পারতাম। এই গরমের জন্য আমাদের বারবার করে ORS খেতে হচ্ছে আর রেস্টও নিতে হচ্ছে, না হলে শরীর থেকে এত বেশি ঘাম বেরোচ্ছে যে শরীরটা ডিহাইড্রেট না হয়ে যায়। সেজন্য সকাল থেকে 2টো ORS কিন্তু খেয়ে ফেলেছি। আমরা গোপালগঞ্জ ঢুকে পড়েছি। গোপালগঞ্জ হচ্ছে বিহার আর উত্তরপ্রদেশের একেবারে বর্ডার, বিহারের শেষ জেলা বলা যেতে পারে। এরপরেই শুরু হয়ে যাবে উত্তরপ্রদেশ। সেকেন্ড টাইম এই ফ্লাইওভার দিয়ে ওভারের উপর দিয়ে যাচ্ছি। এখন এই সম্পূর্ণ রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা উত্তরপ্রদেশ ঢুকে পড়লাম বিহার ছেড়ে। আর এটা হচ্ছে দুটো স্টেটের, দুটো রাজ্যের মধ্যে চেকপোস্ট। লখনৌ 367 কিলোমিটার, আর গোরখপুর 127 কিলোমিটার এখনও বাকি। কুশিনগর 65 কিলোমিটার। প্রথম দিন রাইডে সারা রাত না ঘুমিয়ে তারপরে 600 কিলোমিটার একদিনে চলে আসা। সূর্য কিন্তু একেবারে অস্ত চলে যাচ্ছে, আর আমাদের এই আলোটুকুর সময়ের মধ্যেই একটা থাকার ব্যবস্থা করতে হবে। দেখি সামনে কি করা যায়। চলো আর একটু আগেই যাই। আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি কুশিনগরের গ্রিন প্যালেস হোটেলে। প্রচণ্ড গরম এখানে, সবাই মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছে। হোটেলের 2টো রুম নিয়েছি। এই একটা রুম, পাশে যে রুমটা আছে ওইখানে 5 জন। রুমটা একটু বড়, তাই ওখানে 5 জন ঢুকেছে, আর এই রুমটায় 3 জন থাকবো। নিচে দেখতে পাচ্ছ আমাদের বাইক সব খালি গেছে, সবাই মোটামুটি সকাল ভোরবেলা থেকে গাড়ি চলছে তো ক্লান্ত হয়ে গেছে সবাই। এখন এই কোনো রকমের খাবারটা খেয়ে শুয়ে পড়বো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য গুড নাইট। গুড নাইট, বাই বাই।